ওলামায়ে কেরাম বলছিলেন যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানোর দরকার নাই। এই জন্য 21 জন হাফেজে কোরআনকে হত্যা করছে। কতজন? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। এখন সেনাবাহিনীরা এই মূর্তির গলায় রশি লাগায় টেনে টেনে ফালতেছে। জায়গায় জায়গায় তারা মূর্তি বানাইবে, মূর্তির পূজা করবে। এই দেবতার বিরুদ্ধে ওলামায়ে কেরাম যদি কোরআনের কথা বলতো, আল্লাহর কথা বলতো, নবীর কথা বলতো, তখন তাদের চুলকানি শুরু হইতো, রাস্তায় গিয়ে গেউ গেউ করতো। আছে না এরকম কিছু? রাস্তায় গিয়ে চিল্লাইতো। কেন বলে তাদের দেবতার বিরুদ্ধে? কোথায় তোমার দেবতা? আজকে তোমার দেবতা দেখো, তোমাদেরকে তো সাথে নিয়ে যায় নাই, ফলে চলে গেছে। লজ্জা থাকা দরকার, তওবা করা দরকার। এই নাস্তিকের দুসর হয়ে যারা কাজ করছে তাদের জন্য তওবা করা দরকার। উলামায়ে কেরামের মুখ বন্ধ রাখতে চাইছিল, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম এই নাস্তিকদের দিকে তাকায় কথা বলে না, আল্লাহর দিকে তাকায় কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর বরত্ব কথা বলে, রাসূলের কথা বলে। যা আমি মুমিন, আমি আমার রবের কথা বলি, আমার রব যত বড় আমার রবের কথা তত বড়। মুহতারাম হাজিরিন, কত মসজিদের মধ্যে এরকম নাস্তিকরা পিছনে লেগেছিল। নামাজ পড়লেই কি হবে? নামাজ পড়লেই মুসলিম হয়, ঈমান থাকতে হয়, মুসলিম হইতে হয়। যে দেবতার পূজা করলা, এই দেবতা তোমাদেরকে সাথে নিয়ে যায় নাই। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা। কিছু লোক এরকম ভাবে গোয়েন্দার মতন সমাজের মধ্যে কাজ করছে, এলাকার মানুষদেরকে গড়ে ঘুমাইতে দেয় নাই, তালিকা তৈরি করছে, লিস্ট তৈরি করছে, করে নাই? কত নির্যাতন! এই ফাতি নেতাগুলো আজকে গর্দান্নত হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। কেন হয়ে গেছে? দেখলো যে যেই রবের ইবাদত করত, যেই দেবতার ইবাদত করলো, দেবতা লাপাত্তা হয়ে গেছে। قال الذين يظنون أنهم ملاقو الله, যারা দৃঢ়ভাবে এই বিশ্বাস করে তাদেরকে মহান আল্লাহর সাথে মিলিত হতে হবে। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। তারা বলতে লাগলো, ক্ষুদ্র একটি দল আল্লাহ পাকের নির্দেশে বড় দলের উপরে বিজয় লাভ করছেন। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন। কাদের সাথে আল্লাহ আছেন? ক্ষমতায় আসার পর গুম খুন এরকম ভাবে শুরু করছে, কত মায়ের বুক খালি করছে, কত স্ত্রীকে বিধবা বানাইছে খুনি হাসিনায়। মুহতারাম হাজিরিন, এই বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তিগফার করা, দাম্ভিক না হওয়া। যে স্বৈরাচারের পতন হইল অহংকারের কারণে, আমরাও যেন এই বিজয় পেয়ে আবার অহংকারী হয়ে না যাই। আমরা কার প্রশংসা করব? সার্বভৌমত্বের মালিককে। কোন স্বৈরাচার যখন ক্ষমতায় আসে তখন মনে করে যে এটা আমার, আর বলে জনগণ হলো ক্ষমতার উৎস। যেই জনগণকে ক্ষমতার উৎস বলছিল, সেই জনগণের তাড়ানি খেয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পরকালের নিবাস হলো তাদের জন্য যারা এরকম ভাবে চায়, যারা জমিনের উপরে বরত্ব দেখায় না, যারা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে না, যারা জমিনের উপরে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করে না, এমন ব্যক্তিদের জন্য হইল পরকালের নিবাস। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুপরিণাম হলো মুত্তাকি বান্দাদের জন্য। যে মুত্তাকি তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা পরকালে চিরসুখের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন বান্দা ক্ষমতায় আসে তাহলে 4টা কাজ করবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মুমিনরা ক্ষমতায় আসে, আল্লাহ বলেন মুমিনদেরকে ক্ষমতায় দিলে তারা 4টা কাজ করবে। কয়টা? 1 নম্বর কাজ হইল তারা নামাজ কায়েম করবে। 2য় নম্বর হইল তারা যাকাত প্রদান করবে। 3য় নম্বর হইল তারা সৎ কাজের আদেশ করবে। 4র্থ নম্বর হইল তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। কয়টা কাজ? যদি সৎ লোকেরা ক্ষমতায় আসে তাহলে তাদের কর্মসূচি হইল 4টা। 1 নম্বর হইল নামাজ কায়েম করবে, 2য় নম্বর যাকাত প্রদান করবে, 3য় নম্বর হইল সৎ কাজের আদেশ করবে, 4র্থ নম্বর হইল মন্দ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। আর মন্দ লোকদেরকে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়েছে। আল্লাহ তাআলা যেন পুনরায় আমাদের উপরে কোনো স্বৈরাচার শাসক যেন আল্লাহ না দেন, নেককার কোনো শাসককে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন জনপদবাসী যদি তারা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের আমার বরকতের দরজা সমূহ তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জনপদবাসী যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ বলেন কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন তাদের কৃত কর্মের জন্য আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম। কে পাকড়াও করলেন? আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করবে আল্লাহ তাআলা এদেরকে দীর্ঘ একটা সময় দেন, আবার সময় মতন আল্লাহ চুবানি দেন, সময় মতন আল্লাহ ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করছিল।